রোগীর জন্য কিছু আপনারা সাহায্য করেন। দেখাতে পারছি না, আপনারা একটু সাহায্য তো করেন। আপনারা আমাকে সাহায্য করেন। আপনারা দেখছেন রিপোর্টার প্রেস। আজকে আমরা এক মানবিক সাহায্যের জন্য হাত পেতেছি, আর সেই মানবিক সাহায্যের জন্য হাত পেতেছে মুর্শিদাবাদ নওদা থানার অন্তর্গত গঙ্গাধারী গ্রামের এক ব্যক্তি। তিনার ছেলেকে ডাক্তার দেখাতে গিয়ে একেবারে তিনার সমস্ত শেষ হয়ে গিয়েছে, আর তিনার সম্পদ বলতে কিছুই নেই, শুধুই তিনি কাজ করে খেতেন, আর সেই সম্পদটুকি আজ হারাতে চলেছেন। আর সেই সন্তানকে দেখাতে গিয়ে তিনি সমস্ত সম্পদও হারিয়েছেন, আর তারপরেও সেই সন্তানকে সুস্থ করে তুলতে পারছেন না। আজ ডক্টর জানিয়েছেন সেই সন্তানকে সুস্থ করে তুলতে গেলে যেতে হবে ব্যাঙ্গালুরু, আর সেই ব্যাঙ্গালোর যে খরচা হবে বলেছে 7 লাখ টাকা, আর সেই পক্ষে তার পক্ষে সম্ভব হয়ে উঠছে না। তাই আপনাদের দ্বারে আজ হাত পেতেছেন। জানাবেন কতদিন থেকে এই রকমভাবে রোগগ্রস্ত রয়েছে? এটা 3 বছর থেকে রোগটা হয়েছে, তার মধ্যে আমি 2 বছর দেখেছি এর আগে। এই 10 মাস থেকে 1 বছর থেকে খুবই কঠিন। আমি এটা মানে যত টাকা পয়সা যা ছিল ওর পেছনে সব খরচা হয়ে গেছে, এখন আর আমি পাচ্ছি না। তাই আপনাদের দুয়ারে হাত পেতেছি, আপনারা একটু আমাকে সাহায্য করবেন আমার এই বাচ্চাটার জন্য। যে বাবা একবারে কান্না করে ফেলছে কথা বলতে, যে আমরা মায়ের সঙ্গে জানবো যে এই যে দুরবস্থা, যে চলতে পারছে না, হাঁটতে পারছে না, ধরে নিয়ে আসতে হচ্ছে, নিয়ে যেতে হচ্ছে, কতদিন থেকে এরকম অবস্থা হয়ে গিয়েছে? আমার ছেলে 3 বছর থেকে এরকম হয়েছে। আমরা দেখাচ্ছি খুব গরিব মানুষ, আজ 3 বছরের থেকে আজ 10 মাস থেকে একবারে নিরুপায়, দেখাতে পারছি না। আপনারা একটু সাহায্য তো করেন আমার ছেলেকে চিকিৎসার জন্যে। আমি খুব গরিব মানুষ, অসহায়, আমি ছেলে আর দেখাতে পারছি না, তার জন্য আপনাদের কাছে হাত পেতেছি। আমি খুব গরিব, আমি পারছি না। আপনারা একটু শেয়ার করলে আপনাদের মাধ্যমে আমার ছেলেকে জানি ব্যাঙ্গালোরে নিয়ে যেতে পারি। 7 লাখ টাকা খরচ হবে তাই বলেছে ডাক্তারের। মা একেবারে কান্না করছে, চোখ দিয়ে ঝরঝর করে জল ঝরছে। তখনই কান্না আসে যখন হৃদয়টা ভেঙে যায়। এই সন্তানকে আর বাঁচিয়ে রাখতে পারছে না, তাই কান্নায় ভেঙে পড়েছে। তিনার এই সন্তানের দাদিমা রয়েছে, দেখছেন পুরো পরিবার কান্না করছে। আজ কি বলবেন আমাদের? ছেলে আর এরকম হয়েছে 3 বছর থেকে। আমরা খুব দেখানোর চেষ্টা করছি, আমরা কোনো ডাক্তার আমরা বাকি দিইনি, প্রত্যেক ডাক্তার আমরা দেখেছি। এক্ষুনি আমাদের ছেলেকে এক্ষুনি আমরা বেঙ্গলে নিয়ে যাব। আপনাদের কাছে আমাদের দেখতে পাচ্ছেন একেবারে কান্না করে ফেলছে, বলতে যেয়ে পারছেন না। আপনাদের কাছে অনুরোধ, আপনারা রোগীর জন্য কিছু আপনারা সাহায্য করেন। আমরা বেঙ্গলের নিয়ে যাবো, আপনারা কিছু সাহায্য করেন। আমার কিচ্ছু নাই, জমি জায়গা কিচ্ছু নাই। আমার একটাই ছেলে যতক্ষণ খাটে ততক্ষণ খায়, সময় আঁখা জ্বলে, সময় জ্বলে না, রুগীকে খাতে দিতে পারেনি। আপনারা দয়া হয়, আপনারা এই রুগীদের পেছনে আপনার যত খরচা হয় আপনারা দেন। আমরা না হলে ছেলে দেখাতে পারবো না। আপনাদের কাছে অনুরোধ থাকলে আমাদের। আমরা দেখছি একেবারে মায়ে পুরো পরিবার কান্না করছে শুধু ছেলের সুস্থতার জন্যে। আজ দেখছেন ছেলে পড়ে আছে, ছেলে বুঝতে পারছে না যে তার ব্রেন টিউমার হয়েছে, কিন্তু এই ব্রেন টিউমারের জন্যে আজ একেবারে নিরুপায় হয়ে গিয়েছে, আর ছেলেকে বাঁচাতে পারছে না। দেখতে পাচ্ছেন 15 বছর বয়স, দেখে এমনভাবে পড়ে আছে, তার মানসিক ভারসাম্যহীন মনে হচ্ছে, কিন্তু তার ভারসাম্যহীন সমস্ত ছিল, কিন্তু আজ হারিয়ে গিয়েছে শুধু ব্রেন টিউমার হওয়ার জন্যে। কি বলবে আজকে যারা আমাদের দেখছে খবরটা? আসসালামু আলাইকুম। বলো। ওয়ালাইকুম আসসালাম। আপনারা আমাকে সাহায্য করেন। দেখতে পাচ্ছেন কথা একেবারে বেরোচ্ছে না, মানসিক ভারসাম্যহীনের মতন জিহ্বা বেটে যাচ্ছে, শুধু এইটুকুই বলছে যে আমাকে একটু সাহায্য করুন। আর তুমি সুস্থ হতে চাইছো? বলো, সুস্থ হতে চাইছো? হ্যাঁ। সুস্থ হতে চাইছে, শুধু সেইটুকুর জন্য আপনাদের সাহায্য। এই যে দেখতে পাচ্ছেন হাত, ওই হাতটা চলছেই না, হাতটা একেবারে উঠে না। দেখতে পাচ্ছেন হাতটা কি হয়েছে? হাতটা আস্তে আস্তে পঙ্গু হয়ে যাচ্ছে। 10 মাসের মধ্যে কোনো হাতে কাজ না, আমি সবার করি, কাপড় চোপড় কাচা, বাথরুম পায়খানা সব কিছু আমাকে নিয়ে যেতে হয়। ও বসতেও পারে না। ও যে একটাই কথা বলে যে আমি মা পায়খানা ফেলবো, পয়সা ফেলবো, আমি ধরে নিয়ে যাই, আমরা 2-3 জনা মিলে। ওই একলাও যেতে পারে না। আমার ছেলের বাঁ হাত পঙ্গু হয়ে গেছে। আপনারা সহায়তা করেন আমার ছেলেকে, জানে আমি ভালো করতে পারি, সুস্থ করতে পারি। আমার একটাই ছেলে, আমি গরিব মানুষ, খুব গরিব। আমি জানলাম যে সাহায্য চাইছে। আমরা যারা গ্রামবাসী রয়েছে, প্রতিবেশী, তাদের জানবো। তাদের জন্য যে খবরটা যারা দেখছেন আপনারা, তারা এই ছেলেটার জন্য সাহায্য করবেন। ছেলেটাকে ব্যাঙ্গালোর নিয়ে যেতে হবে, নাহলে কোনো অর্থ নাই। ইনার কি কোনো সম্পদ আছে? সম্পদ কিছুই নাই, একেবারে নিরীহ ব্যক্তি, একবারে নিরীহ। এখন যতক্ষণে খাটে ততক্ষণে মুখে হাতটা ওঠে, তাছাড়া আর কোনো রাস্তা নাই। আর এই 10 মাস থেকে একইভাবে বহরমপুর কলকাতা বাড়ি এই করতে করতে বহু ঋণ হয়ে গেছে, ঋণে একবার পরিপূর্ণ হয়ে গেছে, আর কোনো হাত নাই। এখন
যেভাবে হোক আপনারা এটা কিছু সাহায্য করবেন এই চ্যানেল দেখে। এর কাকা যিনি রয়েছেন তার কাছে জানবো, যে জানাবেন যে আমাদের খবরটা যারা দেখছেন কি বলবেন। এই উলপদ্দিনের মধ্যে ধরা পড়লো, এর জন্য আমরা কিছু সাহায্য চাই। আমাদের কি বেঙ্গলে কি মাথার অপারেশন হবে, মাথায় কি হয়েছে? মাথায় বেন্টে মারা হয়েছে, বড় অপারেশন হবে। আমাদেরকে একটু সাহায্য করেন। আমার ছেলেকে আমরা নিরাপয় আমরা দেখাতে পারছি না, আপনাদের দোয়ারে আমরা হাত পেতেছি। শুধুমাত্র ছেলের সুস্থতার জন্যে যেখানে 7 লাখ টাকা খরচ হয়ে যাবে, আর সেই খরচ বহন করা পরিবারের পক্ষে সক্ষম নয়, তাই আপনাদের দুয়ারে হাত পেতেছে। আপনারা দেখেছেন যে রানাঘাটের সেই একটি বাচ্চা, সেই বাচ্চাটি 16 কোটি টাকার ইনজেকশন পেয়ে আজ সুস্থ। আপনাদের এই সাহায্য মিডিয়ার মাধ্যমে আজকে আপনারা এই পরিবারকেও, এই সন্তানকেও সুস্থ করে তুলতে পারবেন, শুধু একটি সাহায্যই আপনার মানবিক সাহায্যের জন্যে। আর আপনারা খবরটি শেয়ার করবেন এমন কারো কাছে যেন পৌঁছে যায়, তিনি যেন মানবিক সাহায্যটি করতে পারে এই পরিবারকে। ধন্যবাদ।